আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা বাবা মা হয়েছি যারা, তারা অনেক সময় গর্ববোধ করি যে আমার ভালো একটা সুন্দর ফুটফুটে মিষ্টি চেহারা, ফর্সা, দেখতে সুন্দর, খুবই কিউট টাইপের একটা বাচ্চা রয়েছে। আসলেই আপনি চিন্তা করে দেখুন যে কুকুর, বিড়াল, ছাগল যারা বাচ্চা দেয়, তাদের অনেক কিউট কিউট বাচ্চা হয়। কুকুরের বাচ্চা দেখতে অনেক কিউট লাগে যখন নতুন জন্ম হয়েছে তখন। বিড়ালের বাচ্চা তো আরো অনেক কিউট লাগে। গরুর যখন গাভীর একটা বাচ্চা হয় তখন সেগুলো অনেক কিউট লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের যখন বাচ্চা হয় তখন ওই বাচ্চাটাকেও দেখতে অনেক কিউট লাগে। তো কিউটনেস আসলে কুকুর, বিড়াল, ছাগল যেরকম বাচ্চা জন্ম দিতে পারে, আমরাও মানুষ হিসাবে আমরাও বাচ্চা জন্ম দিতে পারি। এটা আমাদের কোনো বড় কোনো অর্জন নয়। তাহলে আমাদের অর্জনটা কোথায়? কুকুরের বাচ্চাকে যতই শিক্ষা দেখ সে কুকুরই থাকবে। মানুষের বাচ্চাকে মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য যেই শিক্ষা অর্জন করা দরকার সেই শিক্ষা অর্জন করাতে হয়। একজন মানুষ মানুষ হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য তার পিছনে অনেক শ্রম দিতে হয়। অতএব সার্থকতা বা একটা বড় অর্জন একজন পিতামাতার জন্য শুধু সন্তান জন্ম দেওয়া নয়, বরং একজন পিতা, একজন মাতা তার সন্তানকে কতটুকু আদর্শ শিক্ষা দিচ্ছে, কতটুকু সৎ হওয়ার জন্য শিক্ষা দিচ্ছে, কতটুকু ওই বাচ্চাকে নীতি নৈতিকতা শিক্ষা দিচ্ছে, কতটুকু মানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাকে দিচ্ছে বা সামাজিক জ্ঞান তাকে দিচ্ছে, তাকে দুর্নীতি থেকে দূরে রাখার শিক্ষা দিচ্ছে, তাকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছে, তাকে ভদ্র নম্র, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এই বিষয়গুলো কখন শিক্ষা দিচ্ছে। মুখ দিয়ে অশ্লীল শব্দ যেন বের না হয়, গালিগালাজ যেন না করে, সে তাকে এরকম শিক্ষা বাবা মা দিতে পারছে কিনা, একজন জান্নাতি মানুষ হিসাবে আপনার সন্তানকে আপনি তৈরি করতে পারছেন কিনা, সেখানেই মূলত আপনার সফলতা, ওখানেই আপনার ব্যর্থতা। আপনার সন্তান যদি জাহান্নামী সন্তান হিসাবে বড় হয়, তাহলে আপনি পিতামাতা হিসাবে ওই কুকুর, বিড়াল যেরকম বাচ্চা জন্ম দিয়েছে, ঠিক আপনি আমি ঠিক একই রকম পর্যায়ে চলে যাব। কিন্তু আমি যদি আমার সন্তানকে ওইভাবে মানুষের মতো মানুষ করতে পারি যে আমার সন্তান একজন সালাউদ্দিন আইয়ুবী হবে, আমার সন্তান শাহ ইসমাইল শহীদ হবে, আমার সন্তান ইমাম ইবনে তাইমিয়া হবে, আমার সন্তান এদেশের ডক্টর জাকির নায়েকের মতো হবে, আমাদের বর্তমান অবস্থায়, বর্তমান বিশ্বে ডক্টর জাকির নায়েকের মতো হবে, বা আমাদের এই দেশে আমাদের বর্তমান অনেক বড় বড় যারা স্কলার রয়েছে সেই স্কলারদের মতো হবে, এবং তারা একজন জান্নাতি মানুষ হবে, ভালো মানুষ হবে। এইভাবে যদি আমরা তৈরি করতে পারি তাদেরকে, তাহলে সেখানেই রয়েছে পিতামাতার জন্য প্রকৃত সফলতা। আমরাও চেষ্টা করছি, আমরা একটা ছোট্ট পরিসরে সালমান রহমান ইসলামিক একাডেমি, এখান থেকে আমরা চেষ্টা করছি যে এখানে যেই সন্তানগুলো পড়াশোনা করবে তাদেরকে যেন আমরা মানুষের মতো মানুষ করে তৈরি করতে পারি। শুধু রেজাল্ট ওয়ারেন্টেড নয়, বরং তাদেরকে যেন আমরা সৎ, চরিত্রবান, আদর্শবান, এবং তাদেরকে যেন মানুষের মতো মানুষ করে বর্তমান বিশ্বে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যেরকম নলেজ দরকার সেই নলেজ দিয়ে যেন তারা বিশ্ব জয় করতে পারে, এভাবেই তাদেরকে তৈরি করার চেষ্টা করছি। আমরাও যারা পিতামাতা রয়েছি তারা প্রত্যেকেই চেষ্টা করব যে আমার সন্তানকে যেন ওই পর্যায়ে বা ওই লেভেলের তৈরি করি। আমরা আমাদের সন্তানের কাছ থেকে শুধু রেজাল্ট চাইবো না, বরং আমরা চাইবো আমাদের সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, সৎ হয়, চরিত্রবান হয়, আদর্শগত ব্যক্তি হয়। আর আদর্শ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান ব্যক্তিতে সে পরিণত হয়। এখানে আমি একটা হাদিস বলতে চাই, সেটি হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে তার ফিতরাতের উপর, অর্থাৎ মুসলিম ফিতরাত নিয়ে। ফা আবাউ ইউহাদ্দিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তারপরে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে নার্সারে বানায়, তাকে অগ্নিপূজক বানায়, তাকে ভালো খারাপ বানায়, তাকে ভালো বানায়, তাকে বিভিন্ন রাস্তায় তাকে নিয়ে যায়। অতএব পিতামাতার ভূমিকা এখানে অপরিসীম। আপনি যদি যোগ্য পিতা হতে চান, আপনি যদি যোগ্য মাতা হতে চান, তাহলে আপনাকে আজ থেকেই সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তানকে আপনি জান্নাতের পথিক বানাবেন, নাকি আপনার সন্তানকে আপনি জাহান্নামের পথের পথিক বানাবেন।